আচ্ছা, গতকাল একটাও ভিডিও দিতে পারিনি। আমার ওই খড়দার বাড়িতে গেলে আমার একটু এক্সট্রা কাজ কিছু এসে যায়। একটা ওখানে পাশেই গঙ্গা আছে, তোমরা জানো, দক্ষিণেশ্বরের কাছেই যেহেতু। তো আমার বা ফ্ল্যাটটাও দক্ষিণেশ্বরে, ওই দক্ষিণেশ্বরে গঙ্গা কেন বলছি, গঙ্গার একদম পাশে। তো আমার সব সময় ইচ্ছা করে শুধু ওইখানটায় গিয়ে বসে থাকি। তো কালকে বেশ উদ্যোগ নিয়েই চান ঠান করে ফিরেছি একদম গঙ্গাতে। দক্ষিণেশ্বরে গঙ্গায় তো একটু বেশি ভিড় থাকে, তো আমাদের ওই ঘাটটায় ক্যাম্প ঘাট বলে ওটাকে। যারা খড়দায় থাকো তারা অবশ্য করেই জানবে। ক্যাম্প ঘাটে এত সুন্দর নিরিবিলি, কোনো মানে ওই যেহেতু ওখানে ভিড় মানে মন্দিরের ভিড়টা নেই, তো ওখানে সুন্দর চান টান করা যায়। তো খুব সুন্দর চান করেছি, একটা ভিডিও ছোট্ট করেছি। আবার ভাবছি যে দেবো কি না দেবো রিলসে। অনেকে অনেক বাজে মন্তব্য করবে, চানের ভিডিও না কোনো সেরকমভাবে কোনো অশালীন ভিডিও কিছু নয়। আমি নামিও নি, কারণ জোয়ার আসছিল, মুখ দিয়ে দিয়েই চান করেছি। তো এই গেল আমার কথা। তো কালকে আর কোনো ভিডিও দেবো করে আর দিতে পারিনি। তারপর বাড়িতে যখন এসছি, আবার সেই রাস্তায় ঝড় বৃষ্টির মুখে পড়েছি। আগের দিনও বাইককে একদম তাড়িয়ে ঢুকিয়েছে বাড়িতে, আর কালকে একদম ওই বাড়ি থেকে আবার এই বাড়িতে তাড়িয়েছে। মানে যখনই বেরোচ্ছি রাস্তায় তখনই সেই একদম জন্মের ঝড় বৃষ্টি উঠবে। তো বাড়িতে এসে আর ইচ্ছা করেনি ভিডিও দেওয়ার। কালকে ভিডিওটা ওনার দেখেছি। তো সেদিনকের ভিডিও, গত পরশু দিনে যে ভিডিওটা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমাকে যারা নেগেটিভ কমেন্ট করবে, তারা যদি লজিক্যালি কিছু বলেন, অবশ্যই তাদের কমেন্টসে আমি রিপ্লাই দেবো। আর যারা এই যে আপনাদের গাত্রদাহ কেন, আপনাদের এই দেখছি আমি এই কয়েকজন, মানে আমি মিলি বোধহয়, অর্পিতাদি, এই আমাদের এই কয়েকজনের কমেন্ট বক্সে বোধহয় বেশি করে, বিশেষ করে আমার আর মিলি, যেহেতু আমরা একেবারেই ক্ষুদ্র, আপনাদের কি, আপনাদের খেতে কাজ নেই, এই মানে কী বলবো, আনমেচিওর, মানে কিছু মাথা মোটাদের এই একটাই কথা যে আপনাদের কি, আপনাদের কোনো কাজ নেই, ওরা করছে করুক। মানে এদেরকে কিছুতেই বলে বোঝানো হবে না যে কন্ট্রোভার্সি চ্যানেলে আমরা এই কথাগুলোই বলবো অন্য কাউকে নিয়ে। তো সেই সব মাথা মোটাদের উত্তর বা রিয়াকশান কোনোটাই আমি দেবো না। আমার মনে হয় আমাদের যখন চ্যানেলটা অনেক বড়, যদি কোনো দিন হতে পারি, তখন বোধহয় এই আস্তে আস্তে এই উত্তরগুলো চলে যাবে। আমার মনে হয় যে আর যারা বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আমাদের এই জোনে, আমার মনে হয় না তাদের এখনও অবধি কাউকে আর এই ধরনের কমেন্টসের সামনাসামনি হতে হয় যে আপনাদের কি, কারণ তাদের ভিউয়ার্সরা জেনেই গেছে যে এটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ। কিন্তু আমাদের এই মাথামোটা কিছু ভিউয়ার্স এখনও আছে, যাদের আদৌ তারা আমাদের সাবস্ক্রাইবার কিনা জানি না, হয়তো চোখের সামনে ভিডিও আসে, দেখে তারপর একটাই কথা, আপনাদের গাত্রদাহ কেন, এই সমস্ত, মানে ওইটা আর কি উল্টোপাল্টা কথা। তো সেগুলোকে দূরে সরিয়ে রেখে একটা কমেন্ট তোমাদের কাছে পড়ি। মালা ঘোষ, প্রবাসী ঘরকন্যা, অত্যন্ত একটি জনপ্রিয় চ্যানেল অবশ্য করেই। মহুয়াদির কোথায় চলে গেল, মহুয়াদি খুব সাকসেসফুল একজন ইউটিউবার বোধহয়, সেই কারণে অনেক ইউটিউবার তার সাফল্যে জেলাস ফিল করছে। হ্যাঁ, করতেই পারে, যারা ওনার সমসাময়িক তারা জেলাস ফিল করতে পারে। ওনার ওই সাবস্ক্রাইবার, আর আমার এখনও 4000 সাবস্ক্রাইবার হয়নি, আমি ওনার সাথে কী করতে হিংসা করবো? আর আমার তো কোনো দিন গোল ওটা নয় যে আমি ওই পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করব, সেই পরিমাণ ভিডিও দেব। মাথায় একটু বুদ্ধি রেখে কাজ করবেন। জানি না আজকে আমার ভিডিওটা দেখছেন কি না, ভিডিও দেখলে একটু কমেন্ট করে যাবেন। আমার গোল ওটা নয়, আমার এইটা একমাত্র রোজগার নয়। আর এই জেলাসির কথা তো মানে আপনাদের মুখ থেকে ফেনা উঠে গেল। জেলাসি অ্যাকচুয়ালি বোধহয় আপনাদের আমাদের প্রতি হচ্ছে, যে আমরা কেন রোজগার করছি কিছু কথা বলে, যে আপনারা করতে পারছেন না। তো এখানে লিখেছে, এতদিন তিনি সুখের সংসার দেখিয়েছেন ইউএসএ, আলপিন টু এলিফ্যান্ট, অনেক কিছু, এবং না, আলপিন টু এলিফ্যান্ট কিন্তু উনি দেখায়নি। উনি যেটুকু প্রয়োজন মনে হয়েছে, যেটুকু ভালো ভালো কিছু দেখাবার, সেটুকুই দেখিয়েছেন। এবং উনি আমার অত্যন্ত প্রিয় একজন ব্লগার আছেন এবং থাকবেন। এতদিন ওনার ভিডিওতে কোনো রকমের খুব একটা আমি এই সমস্ত ভুল ভ্রান্তি, কন্ট্রোভার্সি এগুলো পাইনি, যার জন্য ওনাকে কিন্তু আমিও একটু অন্য নজরেই রেখেছিলাম। এবং এই কাজটা উনি না করলে আজও আপনাদের মতোই আমার চোখে উনি বড় ইউটিউবার, ভালো ইউটিউবার, ভালোবাসার একজন ব্লগার হিসেবেই থাকতো। কিন্তু এই যে কাজটা করেছে, শ্রাদ্ধবাড়ির ব্লগার আখ্যাটা যে উনি পেয়েছেন, এবং উনি যেটা করেছেন যে মনিটাইজেশন অফ করে এই শাশুড়িমার কাজটাকে, শাশুড়িমার দাহ করার জিনিসটাকে কেক ওভেনের সঙ্গে তুলনা করে যে অতি চালাকি করার চেষ্টা করেছেন, অতি রোজগার। এবং কারণ ভেরি রিসেন্ট ওনার চ্যানেলে মিলিয়ন ভিউজ কিন্তু ছিল না, সেই জন্যই কিন্তু উনি আজকে এই দেখছে প্রথম ভিডিওটা এত রোজগার হয়েছে, তারপরে কিন্তু উনি সেটা মানে সেই জায়গাটায় আবার নিয়ে চলে গেছে। মানে কয়েকটা দিন আর কি ছাক্কা খেলেনি। আর এত ফ্রিকোয়েন্সি ভিডিও কিন্তু উনি দিতেন না, যেটা শাশুড়ি মায়ের মারা যাওয়াতে উনি একদম ভালো কন্টেন্ট পেয়ে গিয়ে মানে কন্টিনিউ ভিডিওগুলো দিয়েছেন, কন্টিনিউ সোশ্যাল মিডিয়াতে এগুলো দিলে। কালকে রাত্রেও আমি
ওনার ভিডিও আর আরেকজনের ভিডিও ফেসবুকে দেখে এমন বাজে বাজে স্বপ্ন দেখেছি, এরকম নিশ্চয়ই আমার মতো অনেকের মধ্যেই হচ্ছে, হয়তো হচ্ছে, যে এই সমস্ত যাদের সঙ্গে এরকম একটা আকস্মিক কিছু ঘটনা যাদের জীবনে ঘটে গেছে তাদের মধ্যে এগুলো, বা যাদের বাড়িতে অসুস্থ কেউ আছে তাদের মধ্যে এগুলো আরও দেখা যাচ্ছে না। তাহলে সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হিসেবে, বড় একজন ব্লগার হিসেবে উনি নেগেটিভিটি ছড়াচ্ছে, সেই জন্যই ওনাকে নিয়ে বলা। তো আচ্ছা, এবং ইন ডিটেল যা চ্যানেলটিকে ইন ডিটেল উনি নাকি আলফিন টু এলিফ্যান্ট ইন ডিটেল দেখিয়েছে, তাই বুঝি দেখিয়েছে আপনাদের ব্যাংকের কথা, আরও সমস্ত কথা, ওনার হাজব্যান্ডের সঙ্গে কোনো প্রাইভেট কথা, মানে আমি কোনো বলছি না, কখনো কি কিছু ঝগড়া হয় না, আরও অনেক কিছু। সকাল থেকে উনি কী দেখান, রান্না ঠান্না আর ছেলেমেয়ের স্কুল, আর কোনো যদি কোনো ওখানকার রেল স্টেশন কীরকম, ওখানকার বিভিন্ন, ওনার তো সব ব্লগই মোটামুটি দেখা হয়, চেরি কালেক্ট করতে যাওয়ার ভিডিও, কোথাও বেড়াতে যাওয়ার ভিডিও, তো সেখানে কিন্তু ওই 20 মিনিটে কিন্তু ওই আলফিন টু এলিফ্যান্ট দেখানো কিন্তু যায় না। জীবনে অনেক কিছু ঝড় ঝাপটা অনেক কিছু আসে যেগুলো ব্লগিংয়ে দেখানো যায় না, এবং ভালোই উনি এতদিন দেখায় উনি, হঠাৎ তাকে শাশুড়ির মৃত্যুটাকে কি দেখানো খুব প্রয়োজন ছিল, খুব প্রয়োজন ছিল কি 6টা ভিডিওর টাকা রোজগার করা, 6টা ভিডিও যদি না দিত খুব দরকার ছিল কি ভিউয়ারদের, তার চ্যানেলটিকে অসামান্য উচ্চতায় নিয়ে গেছে, সেটা তো বটেই, নেবেই, মানুষ এইগুলো দেখতে ভালোবাসে। এই যে আপনারা এগুলো দেখতে ভালোবাসছেন, আপনারা প্রতিবাদ করবে না, ফেসবুকে গিয়ে দেখে আসুন কীভাবে সবাই মানে ছিচাক্কার করছে, কিন্তু কিছু মানুষ আপনারা এগুলো দেখতে ভীষণ পরিমাণে ভালোবাসছেন, মানে কারুর মৃত্যু, তার বাড়িতে কীভাবে শ্রাদ্ধ হচ্ছে, সে কীভাবে শাশুড়ি মার চোখে তুলসী পাতা দিচ্ছে, মুখে জল দিচ্ছে, কীভাবে কান্নাকাটি, এই ধরনের জিনিসগুলো সত্যি আপনারা দেখতে ভালোবাসেন। সিরিয়ালেও তাই, নর্মাল কিছু দেখালে কেউ কি দেখবে না, যখনই সেখানে ঝগড়া অশান্তি মারামারি এই ধরনের একটা সিম্প্যাথি, এই ধরনের একটা অঘটন ঘটে যাওয়া কিছু দেখাবে, তখনই ভিড় করবে মানুষ। তো ব্লগাররাও তো সিরিয়ালের নায়ক নায়িকা, হিরো হিরোইন এবং অ্যাক্টার অ্যাক্ট্রেস থেকে কিছু অংশে কম হয়ে ওঠেনি। কী বলবে উনি প্যাশানের জন্য করে, একটাই কথা, ইনসাইড আউটের ওরাও বলেছে, এটা শুধু রোজগারের জায়গা না, এটা আমাদের ভালোবাসার পেশানের জায়গা। রোজগার না হলে ভালোবাসা আসতো, করতো, এরকম খেটে ভিডিও করতো না। কিন্তু এরা সব কিছু, এই যে তো আরও সব কিছু স্মৃতির পাতায় যুক্ত করছে, স্মৃতির পাতায় যুক্ত। এই আমার বাবা মা মারা গেছে, মা রিসেন্ট মারা গেছে, আমি কি 10 বছর পর ভুলে যাব? হ্যাঁ, মার কত ফটো, কত অ্যালবাম, সেটাই তো আমার স্মৃতি, সেগুলোই তো দেখবো, মার শাড়ি, মার জিনিস ছুঁয়ে দেখবো, মনে হবে মানে মাকেই দেখছি, মার ফটোস ঘরে, সেগুলো আমি ওইটিতে ভিডিও করিনি, তার জন্য আমার মা আমার স্মৃতিতে থাকবে না? যারা স্মৃতির ভিডিও করছে না, তাদের কি স্মৃতির পাতায় তাদের মা বাবা শ্বশুর শাশুড়ি রিলেটিভ তারা থাকবে না? স্মৃতিটা কখন বলো তো বেশি ধরে রাখা হয়, যখন স্মৃতি থেকে 2-4 পয়সা আসে। স্মৃতি বিক্রি করলে যদি কিছু আসে, সেই স্মৃতিটা সত্যি ধরে রাখার মতো ব্লগারদের আরও বেশি মজা হয়। আচ্ছা, সে অসামান্য উচ্চতায় নিয়ে গেছে, আচ্ছা সেটা আপনি মানুন বা না মানুন, না মানার কি আছে, উনি একজন বাঙালি ব্লগার, লাইফস্টাইল ব্লগার, এত বড় একটা জায়গায় গেছে, সেটা আমি মানবো না কেন? আমি কি ওনাকে এখনও ক্ষুদ্রাতি বলবো, ছোট ক্রিয়েটার বলবো? বড় ব্লগার বলেই তো কথা বলা হচ্ছে ওনাকে নিয়ে, একজন বড় নামি ব্লগার, বড় ব্লগার হয়ে উনি আর 5টা ছাপড়ি ব্লগারদের মতো এই কাজটা কী করে করলেন? ওনার মান সম্মান অনেক কিছুতে নষ্ট হলো। এবারকার ইন্ডিয়াতে আসাটা উনি কিন্তু অনেক নেগেটিভিটি, অনেক আঘাত নিয়ে গেছে। তোমরা মানো আর না মানো, মেজরাকে দেখেছো ক্যামেরায় আসতে, ক্যামেরায় কাঁদতে, ক্যামেরায় মানে ক্যামেরাটা মানে থতমত খাচ্ছে, কারণ উনি কমেন্টসগুলো পড়ছে, উনি দেখছে যে কীভাবে মানুষ মানে কী কথা বলছে, এগুলো চোখে পড়ছে। তা না হলে তো আপনিও ওর সমকক্ষ হতেন। এই জায়গাটাতে আমার একটা বড় অবজেকশন, যে লিখেছেন, আই থিঙ্ক আপনি আমার ভিডিও দেখছেন, কি বলছেন ওনার মতো জায়গায় আপনি কি করে জানলেন আমার কি জায়গা, আমার কি স্ট্যাটাস আপনি কি করে জানলেন, আর ওনার কি স্ট্যাটাস আপনি কি করে জানলেন? আপনি আমার ফ্যামিলি কাকে কাকে চেনেন, আপনি কি করে জানেন আমার বর কি করে, আমার কোয়ালিফিকেশান কি, আপনি কি করে জানেন আমার ছেলে মেয়েকে আমি কোন উচ্চস্তরে পড়াচ্ছি? আপনি আমার স্ট্যাটাস জানেন? না জেনে এই ধরনের কথা বললেন কেন? ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে সাবস্ক্রাইবার দেখে কি আপনি মানে ওই সমকক্ষ বিচার করছেন? তাহলে খুব ভুল করছেন। ইউটিউবের সাবস্ক্রাইবার দেখে আপনি যদি মনে করেন ওনার সমকক্ষ, ওনার তাহলে একটা মানে জন্মের মাথা মোটা আপনি। হয় আপনি জীবনে কোনো দিন বিদেশে পা দেননি হয়তো এই জন্মে, আর আপনার চতুর্দিকে কোনো রিলেটিভদের কেউ যায়নি, কেউ হয়তো জীবনেও যায়নি। আর ভালো একটা কথা শুনুন, আপনি বলছেন আমি অনেক কিছু বলতে পারি, আমার শ্বশুরবাড়ি, আমার হাজব্যান্ডের স্ট্যাটাস,
আমার বাড়িটা, আমার পুরো বাড়িটা যদি দেখাই, এগুলো দেখাবো না, আমি এগুলো বিক্রি করতে আসিনি। আপনি বলেছেন, আমার এই জিনিসটাতে খুব গায়ে লেগেছে। আর একটা কথা বলে রাখি, আপনি জানি না আমার পুরনো ভিউয়ার্স কিনা, চোখ খোলা মাত্র আমি দেখেছি আমার বাবা বিদেশে থাকে, মার্চেন্ট নেভির ভালো পোস্টে চাকরি করতেন। তখন থেকে দেখেছি আমি বাবা ডলার বাড়িতে আসতো। মিতালি কি মালা ঘোষ আপনাকে বলছি, আপনার মতো কিছু ভিউয়ারদেরকে বলছি, আপনারা ভাববেন না যে এখানে সবাই ইউটিউবে আমরা কন্ট্রোভার্সি ভিডিও করছি আর মানে আপনাদের আকাঙ্ক্ষাটা আপনারা পূরণ করতে পারছেন না, আপনারা কোনো দিন ওই পর্যায়ে হয়তো যেতে পারবেন না। আপনার ফ্যামিলি কেউ হয়তো জাননি বলে ভাবছেন যে ওটা কী একটা, ওরকম লাখ লাখ মানে লোক না, হিন্দু বাঙালি, হিন্দু, ইন্ডিয়ান, লন্ডন, বিদেশ, জার্মান, বিভিন্ন জায়গায় ওই ধরনের আছে। ওখানে কিন্তু ওরা খুব একটা মানে পয়সাওয়ালা কিছুর মধ্যে পড়ে না, আমাদের এখানে পড়ে, কারণ ডলার নিয়ে আসে। আর ওইরকম বাড়ি ঘর সত্যি আমাদের এখানে করাটা বিশাল একটা ব্যাপার। সেই জায়গা থেকে ওখানে কিন্তু ওরা যেরকম ভাবছেন ওরকম না। তো সেই দেশের ওরা তো ওখানে সেটেল, সেই দেশের স্ট্যান্ডার্ড, সেই দেশের রোজগার, সেই দেশের লাইফস্টাইল হিসেবে। আর আমার দেশের আমার লাইফস্টাইল, আমার স্ট্যাটাস যদি আপনি জানেন, তাহলে আপনি এই ধরনের কথা বলতে পারতেন না। না জেনে কাউকে বলবেন না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পয়সা কিন্তু এখানে, স্ট্যাটাস এবং পয়সা কিন্তু খুব একটা এখানে কম নেই। না জেনে বলতে ইচ্ছে করলো, বলে দিলেন। আশা করবো আজকে ভিডিওটা দেখছেন এবং এই উত্তরগুলো দেবেন। আপনি কোথা থেকে জানলেন যে ওনার সমকক্ষ আপনি হবেন না বা হতে পারবেন না? আমি পাই টু পাই হিসেব করে দেখিয়ে দিতে পারি ওনার কী কী আছে, তার মধ্যে কোন কোন জিনিসটা আমি নেই। হ্যাঁ, আমার কাছে ইন্ডিয়া আছে, ওনার কাছে ক্যালিফোর্নিয়া আছে, আর অনেক এরকম জিনিস দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ, ওনার কাছে একটা বিশাল চ্যানেল আছে ইউটিউবে, আর আমার কাছে 4,000-এরও চ্যানেল নেই। এখানটা আপনি বিবেচনা করতে পারেন যে ওনার সমকক্ষ। কিন্তু বারবারই করে বলছি, ওই সমকক্ষ বা ওই টাইপের সাবস্ক্রাইবার গেইন করার গোল আমার না। কথাগুলো যদি আমার ভালোবাসার ভিউয়ার তোমরা ভাবো দিদি খুব মানে অহংকারে কথা বলছে, দেখো এইসব কথা কোনোদিন বলা উচিত না। কিন্তু এইসব মানুষরা কী ভাবে বলো তো, যে ওই যে মহুয়া নামক ব্যক্তিটি মানে কি হয়ে গেছে, উনি বড় একটা চ্যানেলের হোল্ডার হয়ে, আর মনে হয় মানে কেউ আর ওরকম নয়। এরা নিজেদের মানে ফ্রাস্ট্রেশনটা এখানে এসে ছাড়ে। কী আছে মানে উনি বিদেশে থাকেন, একটা বড় ব্লগার, এরকম বিদেশে গলিতে এরকম বাঙালি এরকম চাকরি করছে আছে ওখানে, মানুষ না তারা, তাহলে বিশাল কিছু হয়ে গেল। বাইরে এরকম একটা চাকরি করে ওর হাজব্যান্ড, তাই আর উনি একটা ইউটিউব করছে, রোজগার করছে সেখান থেকে। আশ্চর্য মানে মানুষ তো না, কি না তা হতে পারেননি ওনার সমকক্ষ। আপনি কি শিওর যে আমি ওনার সমকক্ষ হতে চাই? আমাকে যদি কেউ কোটি 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 টাকা দেয় না, বিশ্বাস করুন আমি দেশের বাইরে সেটেল হব না। আমার ভীষণ হোম ফেভিয়া, আমি আমার রাজ্যটাকেই ছাড়তে চাই না। আমি বারবার করে আমার বর বাইরে গেলে খুব খুশি হয়, বেড়াতে গেলে বাইরে যখন যায় খুব খুশি হয়। আমি মনে হয় কতক্ষণে আমি কলকাতায় মানে আমার জায়গায় আসবো। আমি সবসময় একটা কথা বলি, আমার হোম ফেভিয়া আছে। পরের জন্মে যদি 50 বার জন্মগ্রহণ করি, আমার জীবনে একটাই ইচ্ছে, আমি যেন এই মা বাবার মেয়ে হই, আমি যেন এই হিন্দু বাঙালি এবং এই কলকাতায় পশ্চিমবঙ্গে যেন আমার জন্ম হয়, যত শতবার জন্ম হবো। আমার আর কোনো ইচ্ছা করে না যে আমি ওখানে থাকবো, পাহাড় পর্বত কাশ্মীর দুনিয়া দেখে বেরিয়েছি, ব্যাংককও গেছিলাম, সব জায়গা ঘুরতে ভালো লাগে। কিন্তু আমার মনে হয় কি কতক্ষণে আমি যেন শত জন্ম যেন আমি এখানে জন্মাই। আমার কখনো ইচ্ছা করে না অত সুন্দর কাশ্মীরে কেন আমি থাকলাম না। বিশ্বাস করুন, বিশ্বাস করবেন কি না জানি না, হয়তো করবেন না। আচ্ছা, না হতে পারেননি তাই বললাম যে হওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, এবং আগামী জন্মেও বোধহয় নেই, আগামী জন্মেও নেই। হ্যাঁ, ওর ইচ্ছে হয়নি, উনি শাশুড়ি মায়ের প্রয়াণ সম্পর্কিত ভিডিও বানিয়েছেন, ওনার ইচ্ছে হয়েছে তাই। সেখানে কোথায় কতটা ঠিক কতটা ভুল আপনাকে মোড়লিপানা করতে কেউ বলেনি। এই যে মোড়লিপানা, এই যে ল্যাঙ্গুয়েজটাতে বোঝা যায় যে আপনার স্ট্যাটাস, আপনার মানে শিক্ষাগত যোগ্যতা এবং আপনি যে কতটা ভদ্র মানুষ। কারণ এ ধরনের কথা আমি জেনারেলি বলি না, এই সব মোড়লিপানা ঠানা এগুলো আমার মুখ থেকে কখনো আসে না। এই ধরনের আমাদের ফ্যামিলিতেও কেউ বলে না। হয়তো আপনার ফ্যামিলিতে এই কালচারগুলো আছে, মোড়লিপানা এগুলো, তাই আপনি বলেছেন। আর আপনি এই ধরনের স্ট্যান্ডার্ড মানে হয়তো আপনি এই ধরনের একটা স্ট্যান্ডার্ডে বাস করেন, সেই জন্য আপনার ওনাকে মনে হয় যেন মানে আকাশের ওই যে ইয়েতে চলে গেছে, বোধহয় নাসায় চাকরি পেয়েছে আর ওই ইয়েতে বসবাস করছে, মানে ওয়ার্ল্ডেরও বাইরে কোনো একটা বিশাল কিছু জগতে হয়তো উনি বসবাস করছে। আচ্ছা, আপনার টাকা রোজগার করার ক্ষমতা থাকলে ছেড়ে দিতেন? না, ছেড়ে দিতাম না। একদম ফালতু কথা বলবেন না, একটা জঘন্য মহিলা আপনি। আমার ফ্যামিলিতে কেউ বিয়োগ হচ্ছে না। আমার মায়ের রিসেন্ট মৃত্যুটা কি ভয়ানকভাবে
সেখানে পোস্টমর্টম করতে হয়েছে, এবং সেই সমস্ত মানে সময় কি গেছে, কোথায় ফোন ছিল, কোথায় আমি ছিলাম, এবং আমার মতো লাখ লাখ মহিলা, লাখ লাখ মানুষ যারা আমার কমেন্ট বক্সে ভালোবেসে আসছে, যদি বেচার থাকতো তখনই বেচতাম, তখনও ডলার রোজগার করতে পারতাম। বুঝতে পেরেছেন? ছি, মেন্টালিটি আপনাদের ছি। যদি খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারতাম, আপনার ওটাই আপনি ডিজার্ভ করেন, আপনাকে বোধহয় ওটাই করা উচিত ছিল। কোনো কাছের মানুষের বিয়োগ, আমার সুযোগ থাকলে আমি রোজগার করতাম। কেন আমার কাছের কারোর বিয়োগ হয়নি? আমরা যারা ভিডিও করছি আমাদের সঙ্গে অঘটন ঘটে না? কন্ট্রোভার্সি ভিডিও যারা করছি, আমাদের ফ্যামিলিতে কোনো বিয়োগ হয় না, আমাদের বাড়িতে কেউ আইসিইউতে থাকে না, আমরা কোনো রকম এরকম কোনো আপডেট দিই না। অন্তত আমি আমার কথা বলবো, কোনো জীবনেও কোনো আপডেট কোনো কিছু দেই না সেখানে যে এই হয়েছে। এত জঘন্য আপনি বেশ করেছেন, শোকের আবহে ভিডিও বানিয়েছেন, বেশ করেছেন। তো আপনাদের মতো কিছু অসভ্য ভিউয়ার্সরা যারা দেখবে এগুলো তাড়িয়ে তাড়িয়ে, যারা অন্য লোকের মৃত্যু দেখলে ভালোবাসে, অন্য লোকের চোখে তুলসী পাতা দিয়ে ডেড বডি পোড়ানো ভিডিও দেখতে ভালোবাসে, তাড়িয়ে তাড়িয়ে সেগুলো এনজয় করে গালে হাত দিয়ে বসে বসে দারুণ ভিডিও, তাদের জন্য এগুলো হচ্ছে মানে ভালো কাজ। না হলে ফেসবুকে বড় বড় ইয়েরাও, ব্লগাররা বা বড় বড় এই কন্ট্রোভার্সি বলো বা রোস্টার বলো বা অনেক চ্যানেল এভাবে প্রতিবাদ করতো না। আমি একা নই, আর একা মাত্র ভিউজ নয় যে ওনাকে নিন্দা করছি, ওনার কমেন্ট বক্সে এত নিন্দা হতো না। আপনার ইচ্ছে না থাকলে দেখবেন না। আপনাকেও বলছি, আপনার ইচ্ছে না থাকলে আমার ভিডিও আর দেখবেন না। জ্ঞান একদম দিতে পারবে না, জ্ঞান দেওয়ার যোগ্যতা অর্জন করবেন, তারপর দেখার জন্য কেউ মাথা দিব্যি দেয়নি। এক্স্যাক্টলি আপনিও আমাকে মাথা দিব্যি দেয়নি। 100 বার দেখবো, ওনাকে ভালো রাখবো, ভালোবাসতাম, ওনার ভিডিও একবার কেন 100 বার দেখবো। আর সোশ্যাল মিডিয়াতে যখন প্রতিবাদ করতে নেমেছি, কন্ট্রোভার্সি ভিডিও করতে নেমেছি, আমাদের অনিচ্ছা সত্ত্বেও এরকম অনেক জঘন্য ভিডিও আমাদেরকে দেখতে হয়। নাহলে কন্ট্রোভার্সি করবো কী করে? নিজেদের তো আর নিজেদের জিনিস তো আর কিছু বিক্রি করতে আসিনি আমরা এখানে, নিজেদের লাইফস্টাইল বিক্রি করতে আসিনি, নিজেদের কথাগুলো বিক্রি করতে এসেছি, প্রতিবাদ করতে এসেছি। বুঝতে পেরেছেন? এই যে মালা ঘোষ, জ্ঞানদা, আমি আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনি না জেনে কথা বলবেন না। আপনি আমার স্ট্যাটাস কিচ্ছু জানেন না, এইটুকুনি একটা মোবাইলের মধ্যে আপনি জাস্ট আমাকে আমার দুটো কথা বলেন। তার মানে এটা ধরে রাখবেন না যে মানে ওই ধরনের লাইফস্টাইল, ওটা হতে পারবেন না, হতে পারবেন না, একদম ফালতু কথা বলবেন না। বুঝতে পেরেছেন? আপনি কিচ্ছু জানেন না আমার সম্পর্কে। একদিন মেসেঞ্জারে আসবেন, এখানে আমি বলবো না, ফেসবুকে মেসেঞ্জারে আসবেন, আমার স্ট্যাটাস ডিটেলস আপনাকে দিয়ে দেবো, ব্যাঙ্ক ব্যালেন্স ছাড়া। হ্যাঁ, আমার কি আছে না আছে, কোথায় কি আছে, কটা বাড়ি আছে, কটা গাড়ি আছে, ডিটেলস আপনাকে দিয়ে দেবো। ক্যালিফোর্নিয়াতে নেই, যা আছে সব ইন্ডিয়াতে, কলকাতাতেই আছে, আর কোথাও নেই। হ্যাঁ, আচ্ছা, এবার ভালো কিছু কমেন্ট করি, তারপরে ভিডিওটায় বলবো। খুব প্র্যাকটিক্যাল প্রতিবাদ। এরা কি পাগল? মহুয়া মহিলাটি কোনোদিনই ভালো ছিলেন না, স্বার্থপর মহিলা। এরা কি পাগল? প্রণাম জানাই সেই মাকে যিনি মৃত্যুর পর ছেলে বৌমার ঋণের শতভাগ শোধ করলেন। শিক্ষিত মানুষ এই ধরনের কথা বলে, দেখেছেন? নমিতা মজুমদার শিক্ষিত মানুষ, এই এত সুন্দর করে কথা বলে। আর অশিক্ষিত আনকালচার মানুষ, বিলো স্ট্যান্ডার্ড মানুষ আপনার মতো এই ধরনের কথা বলে। আপনি আমাকে প্রতিবাদ করেছেন, আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু এ ধরনের কথা আপনি বলেছেন কেন? যে আপনি ওই সমকক্ষ হতে চান, ওই হতে চান, ওই হতে চান, যেখানে জানেন না আপনি আমার কি আছে বা কি না আছে। বুঝতে পেরেছেন? কারণ আমি ব্লগার নই, আমি দেখাই না। ব্লগার হলে দেখালে আপনি হয়তো জানতে পারতেন। একজন লিখেছে, দেখবেন ও এখান থেকে ওনার অধঃপতন শুরু হবে, মাথার উপর ভগবান আছে। আরেকজন লিখেছে, ওনার হাজব্যান্ড এই টাকা দেওয়ার ব্যাপারটা ভিডিওতে বলতে অ্যালাউ করলো কীভাবে? ছি, বুঝছি না, ভদ্রলোকেরা এই ধরনের কমেন্ট করে। একজন লিখেছে, খুব সুন্দর বলেছো, লাভ রিয়াক অনেকেই দিয়েছে, ওয়েল সেইড। রূপার কথাটা অনেকে লিখেছিল, একজন থ্যাঙ্কস লিখেছে। তারপরে একজন অনেকটা বড় কমেন্ট করেছে, সেটা আমি পড়লাম না, ভালো অবশ্য করে বুঝিয়েছে যে কোন দিনে উনি এখানে এসেছিলেন, কোন দিনে চলে গেছিলেন, এই কথা। একজন লিখেছে, আরে দিদিভাই, এইসব ছেলে বউ, তনুশ্রী ছেলে বউকে তার নিজের মেরুদণ্ডটা আগেই বিক্রি করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই যেসব ছেলেরা বিদেশে যায় তারা খুবই অর্থলোভী হয়, একদম লোভের জন্যই তো যায়। এদেশের থেকে ওখানে রোজগার ফেসিলিটি বেশি, লোভ বলেই তো যায়, 100 বার যায়। অসুস্থ মা বাবা ফেলে রেখে দিয়ে চলে যায় এখানে, আমি নিজের চোখে দেখেছি, নিজের কাছের মানুষকে দেখেছি। আর নিজের দেশের ভিখারি কিছু আত্মীয় স্বজন থাকে, তারা সব সময় এই অর্থলোভী এদের চাটা,
মানুষ এখনও অর্থ ছাড়া আর নিজের ধান্দা ছাড়া কিছুই বোঝে না। বেশিরভাগ মানুষই মান আর হুঁশ নেই, তাই মান আর হুঁশ নষ্ট, তাই নষ্টটা হয়ে গেছে। আচ্ছা, বক্তব্য যে যাই বলুক, যে যাই বলুক, ওনার ফ্যামিলি কিন্তু ফেস লস হয়েছে। ভক্তরা যে যাই বলুক সে কথা লিখেছে। যাই হোক, এরকম আরও সুন্দর সুন্দর কমেন্ট, অনেকটা সুন্দর সুন্দর কমেন্ট, আমি পড়ছি না সব কমেন্ট। তো যেটা বলছি মালা ঘোষকে, যে দেখবেন ভদ্রলোকেরা এভাবেই কমেন্ট করে, আর ভদ্রলোকেদের রুচিটাও এরকম হয়। এবারে আসি কালকের ভিডিও। কালকের ভিডিওটা দেখেছি, কালকের ভিডিও উনি চলে গেছেন এবং ওনার ভিডিওতে একটা কমেন্ট পেলাম যে কেউ একজন লিখেছে সেক্টর 5-এর মেট্রো স্টেশনে উনি ছিল। আরে এত বাড়ির কাছে ছিল, অথচ আমি একটু দেখতে পেলাম না। সেটা হয়তো কেউ আমাদের মিসগাইড করার জন্য উনি করছে। 26 তারিখ যদি মারা যায়, আজকে 17ই মার্চ, এতদিন মনে হয় না উনি ইন্ডিয়াতে এখন অবধি আছে, কারণ ওনার ছেলেমেয়েদের পরীক্ষা চলছে। প্লাস এই গরমের ওয়েদারটা ওদের অনেক সময় শ্যুট করে না, ওরা ওই মোটামুটি ঠান্ডা জায়গায় থাকে, আর এই সময়টা আমাদের এখানে তো মারাত্মক গরম। তো মেবি আমি শিওর উনি দেশেই ফিরে গেছেন, এবং যে এটা লিখেছেন হয়তো সে তার মতো দেখতে কাউকে হয়তো ভুল করেছে, বা সে এই আমাদের কোনো চ্যানেলের এতে মিসগাইড করার জন্য অনেক সময় ভুলভাল লিখতে থাকেন। তো যাই হোক, বা ওইখানে শ্রাদ্ধ মেটার পর ওনার ঘুটন পরিবেশে ওখানে একদিনও উনি থাকতে পারলেন না। ওনার মেজো মার কান্নাতে কষ্ট হচ্ছিল, এবং বাড়ি থেকে কেউ অনেক দিনের নামে চলে গেলে সত্যিই কষ্ট হয়। ছোটোবেলা থেকে দেখছি তো বাবা বাইরে চলে যেত, বাবা ভোর রাত্রিবেলা যদি বাবা ফ্লাইট থাকতো, বাবা আমরা ঘুমালেই চলে যেত হাতের আঙুলটা কামড়ে দিয়ে। আর ওই মানে মশারির ভেতরে তখন মা বলতো খুব ছোটোবেলায় যে এত কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমার ভাইয়ের বেশি জ্বর হবেই হয়। বাবা চলে যাওয়ার দিন মানে জ্বর আমাদের মাস্ট, বা মা বাবার দুঃখে মা কাঁদবে কি, আমাদের দুজনকে নিয়েই বিশেষত আমার জ্বর হতোই হতো। তো সুতরাং বাড়ির কেউ চলে যাওয়া অনেক দিনের জন্য এটা খুবই কষ্টকর, যেটা মেজো ভাজায় খুব বেশি হচ্ছিল। যেই হোক, আমারও খুব খারাপ লেগেছে, কারণ আমি এই জিনিসটা ভেতর থেকে গেছি। ভাইও চলে যেত, অনেক দিন পর ভাই আসতো তো বাইরে, যখন চলে যায়, এখন তো ভাইয়ের জায়গাতে তো আমি তো নিজেই দূরে থাকি, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে। এখন কষ্ট লাগলেও অনেকটা সেখানে কমে গেছে, কারণ ভাইয়ের সঙ্গে তো আমি থাকছি না। আগে ভাইয়ের সঙ্গে একসঙ্গে থাকতাম বলে ভাই চলে গেলে বাড়ি থেকে খুব কষ্ট লাগতো। ব্যাগ ঠ্যাগ গুছানোগুলো দেখলে এত কান্না পেতো, এত কাঁদতাম ওর আড়ালে, যাতে ও কষ্ট না পায়। সে যাই হোক, তো কালকে যখন ওই ভিডিওটা দেখলাম সত্যি আমার খুব কষ্ট লেগেছে, খুব খারাপ লেগেছে মেজো জায়ের কান্না। যাই হোক, উনি কমেন্ট পড়ে এবং ভীষণ চর্চিত হচ্ছে বলে কালকে ভিউয়ারদের জ্ঞাতনে কিন্তু বড় যাকে আমরা দেখতে পেয়েছি, বড় ভাসুরকে তো দেখতে পেয়েছি বারবার, এবং সেটাই হাইলাইট করা হচ্ছিল উনি যে কতটা বিজনেস মাইন্ডেড এবং কতটা উনি মেকি দেখাতে চায়। কতবার কালকে বদ্দি আসি, এতদিন বদ্দি কোথায় ছিল? যখন ভিউয়ার্সটা জ্ঞাতন দিচ্ছে তখনই ওনার বেরোচ্ছে যে আমি মনিটাইজেশন অফ করলাম, আমি বদ্দিকে দেখালাম। মানে যে ভালোবাসাটা ওনার জন্য ছিল না ইন্ডিয়ার মানুষদের, মানে উনি পুরো তছনছ করে দিয়ে এবারটা উনি চলে গেলেন। এবং উনি ভালো মতোই জানেন উনি হয়তো আর 6-7 বছরে ওই বাড়িতে আর পা দেবে না। ইন্ডিয়াতে আসবে কি না জানি না, যেভাবে উনি বলছেন আর আসবো না, আর হয়তো আসতে পারবো না। তাই সমস্তটা ভিডিও, রাস্তাঘাট তোরা নে আমার শ্বশুর বাড়িতে এসে তোরা উৎপাত কর, আমি তো দেখিয়ে দিয়ে চলে গেলাম। তোমরা দেখবে আমি খদ্দার বাড়িতে, আমার যে বাড়িটা, আমি কিন্তু বারবার বলি এটা খদ্দার বাড়ি, কারণ ওখানে তো আমি থাকি না। ওখানে আমি উইকেন্ডে যাই, মাঝে মাঝে যাই, কিন্তু কলকাতাতে আমি কোথায় থাকি আমি কিন্তু কখনও রিভিল করি না। হতে পারে আমি ছোটো চ্যানেল, কিন্তু আমি রিভিল করি না। ওনার আর কিছু রিভিল করবে না, কোনো ব্লগাররাই এক্স্যাক্টলি করে না এক্স্যাক্টলি বাড়িটা কোথায়। উনি বারবার করে বাড়িটা এই সেই ওই দেখিয়ে একদম সুন্দরভাবে এই কাছাকাছি কিছু দোকানপাট লজ দেখলেই মানুষ ঠিক আইডিয়া করবে যে উনি একটা কোথায় আর কি থাকতে পারে। তো সেই জায়গা থেকে উনি দেখিয়ে ঠেকিয়ে বাড়ি থেকে চলে গেলেন, কারণ উনি পালাতে পারলে বাঁচেন। শ্রাদ্ধ শান্তি হওয়ার পরের দিনই উনি থাকতেই পারতেন, নিজেদের মতো নিজেরা একটু থাকতে পারতেন। শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, এবার মায়ের বাড়িতে আমরা নিজেদের মতো নিজেরা একটু থাকি না, কারণ ওনার তো আর মা বাবাকে দেখার কিছু নেই, কারণ মা বাবা ওনার সঙ্গে 13 দিনই ছিল। বাবা তো ছিল কিনা দেখি না, মাকে তো দেখলাম একদম 13 দিনই মেয়ের সঙ্গেই চিপকে থাকলো। আর ভাইয়ের বউ যাতায়াতের মধ্যে ছিল। তো সেই জায়গা থেকে যে বাপের বাড়ির লোককে দেখতে হবে তাই জন্য পালাতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। তো সেই কারণে উনি আর কদিন ওখানে থাকতেই পারতেন। সে না থেকেও যাই হোক ওনার ভাইয়ের বউয়ের বাড়িতে চলে এলেন। তা ভাইয়ের বউয়ের বাড়িতেও ভাইয়ের বউয়ের মা বাবা এসেছিলো। এমন মানে মানে কি বলবো, আর এই মহিলা যেমন তেমনই কাব্যিক সুরে ওই সন্দেশ, মার সন্দেশ কোনো দিন দেখেনি। মা তো তারকেশ্বর থেকে এনেছে, মানে এরাও হয়তো তারকেশ্বরে ওই সব সন্দেশ দেখেছে, ওই ভালো ভালো দোকানে মিষ্টি। আজকে
আমার বিয়ের পর আমার মা যে খাবারগুলো আনবে বা আনবে সেগুলো তো আমি ওখানে দেখে এসেছি। হ্যাঁ, অনেক দিন হয়ে যায়, বিয়ে হয়ে যায়, ওর তো 1 বছর 2 বছর হয়েছে, সেই সব দোকানের তো হিউজ পরিবর্তন হয়নি। তো সেই দোকানগুলো সেখানে, সেই মিষ্টির দোকানগুলো হয়েছে ভালো মিষ্টি, এবং জল ভরা ওই যে ঘটের মধ্যে যে ঘট মিষ্টি জল ভরে থাকে সেটুকুও জানে না। বাহ, কী সুন্দর মিষ্টি! তো মানে ওনার ভাইয়ের বউয়ের কথা বলছি, যে নাকি মানে চিনির থেকেও বেশি মিষ্টি তার কথা, তার কাব্য। জানে যে আমার ননদ মোটামুটি এই করে ভিউজ কামিয়েছে, আমাকেও ন্যাচারাল লাইফ দেখালে হবে না, সেখানে একটু ভালো, ওনার ভিডিও খারাপ লাগে না, ওনার কথাবার্তা ভালো। আমি যেটুকু জানি উনি লেখালেখি এবং আবৃত্তির মধ্যে থাকতেন, যার জন্য ওনার টোনটা ওরকম, আমি এটা জানি, আমি ওনাদের প্রচুর ভিডিও দেখেছি। কিন্তু জল ভরা বা সন্দেশ কখনো এই বয়সে কখনো দেখেনি বা খায়নি, এটা যেন আমার জন্য ভীষণ মানে মিথ্যা কথা ছাড়া আর কিছু লাগলো না। তারপর ওরা ওখানে থাকলো, মায়েরা চলে গেল, অনেক কিছু আনলো। আর এদিকে এরা আবার নিল তোমার, কিন্তু এর মা বাবাকে কেন বলেনি, নিমন্ত্রণ করেনি, না ওনারা যায়নি, এটা আমি জানি না। অনেকে শ্রাদ্ধ বাড়িতে যায় না, হয়তো বলেনি, কিন্তু বলা তো উচিত। কারণ মহুয়ার বর মানিকই যদি সমস্ত খরচা দেয়, তাহলে তো তার আত্মীয় স্বজনরা বেশি নিমন্ত্রিত হবে। নিশ্চয়ই সে জায়গায় নিমন্ত্রণ করেছিল তার ভাইয়ের শ্বশুরবাড়িকে, কেন এনারা যায়নি সেসব এখানে বলেনি কিছু। এরাই তো গেছিলো জানি, যেতেই পারতো, যদি নাই খায় সঙ্গে গিয়ে একটু কার্সি হিসেবে যেতেই পারতো। যাই হোক, তারা বাড়ি চলে গেল। মহুয়ারা আসার পরে মহুয়াদের সাথে দেখাও করলো না। তারপর মহুয়ারা যাই হোক ঢুকলো, ওদের খুব ভালো লেগেছে, বাচ্চাগুলো হাফ ছেড়ে বেঁচেছে। ওই জায়গাটা ভালো লাগা, সুখবৃষ্টি আবাসনে আশেপাশে সম্ভবত ওরা থাকে, এক্স্যাক্ট সুখবৃষ্টিতে থাকে কিনা বলতে পারবো না। সুখবৃষ্টির ওই যে কটাই সুখবৃষ্টি রাজারহাটে আছে, নিউ টাউনে আছে, খুব সুন্দর খোলামেলা একদম সুন্দর পরিবেশ, একদম বিদেশে একটা ফ্রেশ ফিল আসে। খোলামেলা ফাঁকা ফাঁকা জায়গায় সব বাংলো বাংলো প্যাটার্নে, সুখবৃষ্টিটা বাংলো প্যাটার্ন না হলেও কিন্তু মানে অনেক ওদের জায়গাগুলো বেশি থাকে, গাছগাছালিতে ভরা, যেটা আমাদের প্রপার কলকাতাতে একদম থাকে না। তো সেই জায়গা থেকে ওরা গেল এবং খুব আনন্দ পেলো, খাবার দাবার সব খাওয়া দাওয়া হলো। এইটুকুই বলার ভিডিওতে, যে বা যারা বলছো যে ওনাকে দেখা গেছে সল্টলেকে, আমার মনে হয় তারা মিসগাইড করছো। এখনও অবধি উনি এখানে ইন্ডিয়াতে কিন্তু নেই, আমার যতদূর সম্ভব। এতদিন উনি এখানে স্টে করবে না, এইটা হচ্ছে গিয়ে কথা। তারপর এখন জানি না টিকিট পাওয়ার সমস্যাতে ওরা আছে কি না, নাকি মেদিনীপুরে গেছে, সেই ভিডিও আসলে বুঝবো। কিন্তু উনি ভালোবাসার জায়গায় ছিলেন, থাকবেনও। কিন্তু উনি এবার যেটা করলো, যে ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হতো, যেটা হলো, যেটা জীবনেও ভাবিনি উনি ওনার মানে সম্মানটাকে, ওনার ইয়েটাকে, ভিউয়ার্স বেসটাকে অনেকটা কিন্তু উনি নষ্ট করে ফেললেন, অনেক নষ্ট করে ফেললেন। এই আমাদের কমেন্ট বক্সে যারা লিখছে ঠিকঠাকই লিখছে, এবং ফেসবুকেও সেরকমই। তো বন্ধুরা, এইটুকুই বলার ভিডিওতে। যুক্তি দিয়ে যদি কেউ খণ্ডাতে পারো যে আমি ভুল বলছি, অবশ্য করেই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। হিংসা জেলাসি কারোর সাথে হয় না, কারণ ওই লাইফস্টাইলটা আমি চাই না। আমি আমার হোম ফেবিয়া, আমি ওরকম নিরিবিলি, ওই রকম একা, এগুলো ওদের দুঃখ না। এই ডিপ্রেশন থেকে তো চ্যানেলটা খুলেছে, মহুয়া তো নিজের মুখে বলেছে লকডাউনের সময় এত পরিমাণ ফ্রাস্ট্রেট হয়ে পড়েছিল, এবং ওখানে গিয়ে অনেকে হাউ হাউ করে খালি কান্নাকাটি করে, তারপর অ্যাডজাস্ট হয়ে যায়, চেনা জানা হয়ে যায়। কিন্তু আমি ওরকম লাইফস্টাইল আমি চাই না, সবাই সব কিছু চায় না। কারণ আমার লোকজন ভালো লাগে, আমার গড়িয়াহাট, আমার নিউ মার্কেট, আমার বড় বাজার, এগুলো না দেখতে পেলে আমি পাগলা হয়ে যাব। আমার গ্যাঞ্জাম, এগুলো না দেখলে পাগলা হয়ে যাব। সুতরাং জেলাসি করে ওনার মতো লাইফ লিড করতে আমি চাই না। ভুল ভাববেন না, দয়া করে আমাকে ভুল ভাববেন না, বুঝেছেন? এই যে মালা ঘোষ, ঠিক আছে, বাই বাই, ভালো থাকবেন।